শুনে কিছু সুরাহা করে দিন। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি। কি হবে আগামী দিন কি হবে আমরা জানি না। লাইভ স্ট্রিমিং চাই থেকে মিনিটসে রাজি, নিজেদের দাবি থেকে অনেকটা পিছু হটে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এমনকি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। কালীঘাটে মমতা কি বলেছিলেন এবং শেষে ডাক্তাররা কি চেয়েছিলেন শুনুন, তারপর জানাচ্ছি বৈঠক ভেস্তে যাওয়ার আসল কারণ। তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো। meeting is down here. We are compromising on so many aspects. We are compromising. There's a big compromise. Anyway, that is not the subject. Today, আপনারা তো সদিচ্ছা দেখানো, আপনারা তো সদিচ্ছা দেখাতে চাইছেন। আমরা তো সদিচ্ছা তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা। আমরা কেউ বলছি না, আচ্ছা তো হবে না। আচ্ছা 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন, আমরা একবার রিকোয়েস্ট করেছি। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম। ভিডিও না হয়ে গেছে তো আজকে আমরা তো বললাম দ্বিতীয় চলে exactly 4 minutes back someone said कि আপনারা ঘড়ি আর এটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk, sir. We are ready to talk. Okay. চিফ মিনিস্টার আমি দেখা করতে চাইছি না, চিফ মিনিস্টার ম্যাডাম আপনার কাছে এসে স্যার আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই যিনি ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। ম্যাডামের কথাতেই আমরা এখন কথা বলতে চাইছেন না, যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা সেই জন্যই কথা বলতে চাই, সেই জন্যই কথা বলতে চাইছি। আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? সত্যি কথা বলতে চাইছেন না, আমরা কি বলছি? আমরা তো কথা বলতে চাইছি, আমরা কথা বলতে তো চাইছি। তারপরে আমরা ডিসকাস করলাম ঠিক আছে আমরা এখনো চাইছি, আমরা এখনো চাইছি। তাহলে কি দাঁড়ালো? মমতা বলছেন লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, তা মেনে নিলেন চিকিৎসকরা। ভিডিও রেকর্ড করে তা তুলে দেওয়ার দাবি ছিল, তা মানেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর সম্মানের কথা ভেবে তারপরেও বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীরা। শেষে মমতার কথা মতো মিটিংয়ের মিনিটসেই আস্থা রেখেছিলেন চিকিৎসকরা। কিন্তু দেরি হয়ে যাওয়ার অজুহাতে বৈঠকেই বসলেন না মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এই মানসিকতার বদল? সময়টা খেয়াল করুন। তখন ঘড়ির কাঁটা 10টার দিকে এগোচ্ছে। বাড়িতে বসে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি, বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চিকিৎসকরা। তখনই কালীঘাটে খবর আসে সিবিআই গ্রেফতার করেছে 2 জনকে। কোন 2 জন? যাদেরকে বাঁচাতে প্রথম থেকে উদ্গ্রীব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, অন্যজন তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করেছে সিবিআই? মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের জন্য।
এই সন্দীপ ঘোষই নির্দেশ দিয়েছিলেন যেখানে তিলোত্তমার দেহ পাওয়া গিয়েছিল তার পাশের ঘর ভেঙে দিতে। ধর্ষণ ও খুনে দোষীদের যাতে শনাক্ত করা না যায় তার জন্য ষড়যন্ত্র করেছিলেন তিনি। এই অভিযোগ যখন উঠছিল তখন মুখ্যমন্ত্রী নবান্নে বসে কি বলেছিলেন শুনুন। অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আইন আইনের পথে চলবে। অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন, নোবডি ইজ রিলেটেড টু মি অ্যান্ড আই অ্যাম নট রিলেটেড টু এনিবডি। সন্দীপ ঘোষ গ্রেফতারের ঘটনা তাই নাড়িয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বলা যায় ভয়ও ধরিয়েছে। তাই আর বৈঠকে বসতে রাজি হননি তিনি, পাঠিয়ে দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে হুকুম জারি করতে। শুধু সন্দীপ ঘোষ নয়, আরো এক ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। ওই ওসি অসুস্থতার ভান করে একের পর এক বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। অসুস্থতা না থাকায় ফিরিয়ে দিয়েছিল ওই বেসরকারি হাসপাতালগুলি। কোন সরকারি হাসপাতালে যাননি, পাছে সেখানকার চিকিৎসকরা তার সুস্থতার খবর ফাঁস করে দেন। বেসরকারি হাসপাতালেও জায়গা মেলেনি। শেষ পর্যন্ত পুলিশ হাসপাতালে ঢোকেন তিনি, আর তাতেই খেপে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আজিকর কাণ্ড থামাচাপা দিতে যারা হাত ধুয়ে নেমে পড়েছিলেন সেই দুজনকেই গ্রেফতার করেছে সিবিআই। আর সে কথা কানে আসতেই মেজাজ বিগড়ে যায় মমতার। নিজের ঘরেই ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। পাশে বসে থাকা মুখ্য সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ সকলকে চলে যেতে বলেন। বাইরে বেরিয়ে এটাই মেজাজ ঠিক রাখতে পারেননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনিও কার্যত গলা ধাক্কা দিয়ে ডাক্তারদের এলাকা ছাড়ার কথা বলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে যান একমাত্র রাজীব কুমার। কেন? একের পর এক ঘটনা দেখলেই বোঝা যায় চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নিলেও কেন ভেস্তে গেল কালীঘাটের বৈঠক। মাধ্যম ব্যুরো রিপোর্ট। ম্যাডামের চেহারা রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এও মেনে গেছিলাম যে ঠিক আছে, ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসা, আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। আপনি প্লিজ আমাদের শুধু ডিমান্ডগুলো শুনে কিছু সুরাহ করে দিন। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে যাচ্ছি। তাহলে এখন কি হবে? আগামী দিন কি হবে? আমরা জানি না, আমরা আর কি